বরদাস্ত করবো না। আমরা এখানে চূড়ান্ত তারা যারা রয়েছি আওয়ামী লীগ ফ্যাসিস্টের বন্দুককে যেমন ভয় পাইনি, তেমনি আপনারা যারা অন্যায় করবেন প্রত্যেককে কিন্তু আপনাদের চেয়ার থেকে ছড়িয়ে সমস্ত প্রশ্নের সম্মুখীন করা হবে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, প্রকৃত আহত চূড়ান্ত তারা ভালো নেই। প্রকৃত চূড়ান্ত তারা যদি ভালো থাকতে রাখতে চান তাহলে চূড়ান্ত তাদেরকে প্রতিনিধিত্ব করে তাদের কাছে যান, তাদের কাছে শুনুন। প্রকৃত বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে চূড়ান্ত তাদের ভূমিকা রয়েছিল, তারা ভালো আছে নাকি খারাপ রয়েছে, তারা ভালো আছে নাকি সুস্থ রয়েছে, তারা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে। আপনারা আপনাদের সামনে যারা ঘুরঘুর করে, আপনাদের সামনে যারা ঘুরঘুর করে তাদের কি ধুলে রাখা পর্যন্ত সত্য করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে যে কয়েকটি সাংবাদিক আপনারা আমার সঙ্গে উপস্থিত হয়েছে, আপনাদের মাধ্যমে সত্য তুলে ধরতে চাই। প্রকৃত আহত তারা ভালো নেই, বিভিন্ন দপ্তরে বৈষম্যের শিকার হচ্ছে। যে বৈষম্যের জন্য আমরা যুদ্ধ করেছি, যে বৈষম্যের জন্য নিজে অঙ্গহানি হয়েছি, আমার সহযোগিতারা চোখ হারিয়েছে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। তারা রাস্তায় দাঁড়িয়েছে 1 বছর পরে। আপনারা তাদের কাছে যান, তাদেরকে যে জানুন প্রকৃত চূড়ান্ত তারা কেন আজকে রাস্তায় আসতে হয়েছে, শহীদদের কেন আজকে রাস্তায় আসতে হয়েছে। শহীদদেরকে কিছুদিন আগে দেখেছেন পুলিশ প্রশাসনের কিছু গুলি কয়েক লোক, 47 গুলি কয়েক লোক। আমরা সমস্ত পুলিশ প্রশাসনকে দোষ দিতে চাই না। কিছু পুলিশ প্রশাসনের গুলি কয়েক লোক আমাদের শহীদ পরিবারের উপরে হাত তুলেছে। আমাদের শহীদ পরিবারের আসামিদের, আহত সন্তানদের আসামিদের জামিন দেওয়া হচ্ছে। আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিব না। আমরা 17 বছর যোদ্ধাদের নামে মিথ্যা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ চলছে। সকাল থেকে তারা এটা করে যাচ্ছে এবং এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। আমরা যখন 1 দফা 9 দফা থেকে 1 দফা ঘোষণা করা হয়েছিল, আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম, জীবনের মায়াকে ত্যাগ করে যুদ্ধ করেছিলাম। সেই বৃহত্তর দলটি গণতন্ত্রকামী একটি দল। সেই গণতন্ত্রকামী দলের পিছনে তারা সারা বাংলাদেশের মানুষ রয়েছে। আমরাও বলতে চাই সেই গণতন্ত্রকামী বৃহত্তর দলটির পাশে আমরা রয়েছি। আমরা শহীদ ফ্যামিলি এবং চুলাই যোদ্ধা, সমস্ত বাংলাদেশের চুলাই যোদ্ধা। আমরা কোনো বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেব না, হতে দেব না। আমরা নির্বাচন চাই, গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এই বাংলাদেশের সুস্থ একটি নির্বাচনের জনগণের প্রতিনিধিত্ব করা। জনগণের প্রতিনিধিত্ব করার জন্য গণতন্ত্রকামী সরকার গঠিত হবে। বাংলাদেশের নিয়মে চলবে। আমরা গণতন্ত্রকামী যে দলটি রয়েছে বৃহত্তর, সেই দলটি আমরা বলতে চাই, আমরা চূড়ান্ত তারা শহীদ পরিবার রাস্তায় দাঁড়িয়েছিলাম। আপনারা ঘোষণা দিয়েছিলেন স্বৈরাচার মুক্ত দেশ গঠন করার জন্য। আমরা নিজের জীবনকে ফিরিয়ে দিয়ে এই বাংলাদেশ নির্মাণে আমরা ভূমিকা রেখেছি। আমরা বাংলাদেশের রক্ত দিয়েছি। আমার ফ্যামিলি শহীদ হয়েছে, আমার সহযোদ্ধারা রক্ত দিয়েছে। সুতরাং তার পথে আমরা কথা বলবো। আমাদের সাথে এই দেশ চললে গণতন্ত্রকামী বাংলাদেশ যে বৃহত্তর দলটি রয়েছে, আমরা জাতীয়তাবাদী বা বিএনপি দলকে আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশের পরবর্তী দলের সমর্থন, আপনারা আমাদেরকে গার্ডিয়ান শূন্য করবেন না। আহত শহীদ করিনি, ভালো নেই, ভালো নেই, ভালো নেই। আমাদেরকে আপনারা গাইড করবেন, আমরা আপনাদের পাশে রয়েছি। বাংলাদেশে একটি সুস্থ সুশৃঙ্খল নির্বাচন দেখতে চাই। মানুষ তার মৌলিক গণতন্ত্র অধিকার ভোট প্রয়োগ করে এই ভোটের মাধ্যমে
দেশে একটি গণতন্ত্রকামী সরকার প্রতিষ্ঠা হবে। আমরা সেই সরকারে থেকে এই রাষ্ট্রকে সুশৃঙ্খল সুসংগঠিত একটি রাষ্ট্র হিসেবে দিন নির্মাণে আমরা আপনাদের পাশে থাকতে চাই, পাশে থাকতে চাই। শহীদ প্রেমী এবং চূড়াই যোদ্ধারা সেই পাশে থাকার অংশীদার হয়ে থাকবে আপনাদের পাশে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অনেক দুঃখ কষ্ট এবং অনেক শহীদের কবির মনের আঘাত এবং সহযোদ্ধাদের চূড়াই যোদ্ধাদের মনের কষ্ট আমাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, শহীদ প্রেমীর কোন আসামি যদি আর জামিন হয়, বড় ধরনের কোন লেনদেনের মাধ্যমে শহীদ প্রেমী এবং আহত যোদ্ধাদের যদি কোন আসামি জামিন হয়, আমরা কিন্তু রাস্তায় বলতে বাধ্য হব। আমরা কিন্তু অনেক দেখেছি 1 বছরে সংস্কারের নামে চুরি করে স্বচ্ছ সংগঠনের নামে নতুন এক নাটক শুরু হয়েছে। তারা তাদের স্বার্থ দেখছে, বাংলাদেশের স্বার্থ তারা দেখছেন না। এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তারা সেটা উপলব্ধি করতে পারছেন না। আমরা উপলব্ধি করতে পারছি, কারণ আমরা যুদ্ধ করেছি, আমরা রাজপথে ছিলাম, আমরা উপলব্ধি করতে পেরেছি। শহীদ প্রেমী তাদের সন্তান হারিয়েছে, তারা উপলব্ধি করতে পারছে। সুতরাং আমরা রাজপথে এসেছি, আমাদের কথাগুলো স্পষ্টভাবে শুনবেন এবং প্রকৃত চূড়াই যোদ্ধাদের নেতৃত্ব দানকারী যে প্রতিষ্ঠান রয়েছে, আমরা চূড়াই যোদ্ধা, আমরা প্রকৃত চূড়াই যোদ্ধা, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কাছ থেকে আপনারা শুনবেন বাংলাদেশ কি অবস্থায় রয়েছে।